আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুমানা মুস্তফা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজ সরকারি ছুটি। অস্থায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে মহানগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করা হবে। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুরে সকল সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র ও ভবঘুরের প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হবে। সুবিধাজনক সময় শিববাড়ি মোড়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারি, খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রূপসা মোড়, নতুন রাস্তা, গুরুত্বপূর্ণ স্থানসহ খুলনা সিটি কর্পোরেশনের মিনি পুলগুলোতে জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। জুলাই স্মৃতিস্তম্ভে আলোকসজ্জা এবং সুবিধাজনক সময়ে গ্রাফিতি অঙ্কন করা হবে। বাদজোহর বা সুবিধাজনক সময়ে মসজিদ সমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শহীদ হাদিস পার্ক ও শিববাড়ি মোড়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর সমূহে বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে এবং সরকারি, বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। নগরীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপ সমূহ জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানা দ্বারা সজ্জিত করা হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হবে। খুলনা সিটি কর্পোরেশন এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে নগর ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, বসুপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত, নগরীর শিববাড়ি মোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এবারে এর উপর শুনুন আমাদের ঝিনাইদহ জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ৭১-এর স্বাধীনতার পর বাংলাদেশ দেখেছে আরেকটি নতুন ইতিহাস, যে ইতিহাস শোষণের বিরুদ্ধে ছাত্র জনতার রুখে দাঁড়ানোর এক মহাকাব্য। ঠিক ২ বছর আগে বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার যখন মুখ থুবড়ে পড়েছিল, তখন কোটা সংস্কারের একটি সাধারণ দাবি রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। বিপ্লবের সেই ঢেউ আছড়ে পড়েছিল দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ঝিনাইদহ। সেদিনে জুলাই যোদ্ধা সাইদুর রহমানের চোখে মুখে ছিল ভয় ও আতঙ্ক। আমাদের পরিবারগুলোকে ফোন দিয়ে দিয়ে প্রশাসন ভয়ভীতি দেখাতো এবং পরিবারের সদস্যদেরকে থানায়, ক্যাম্পে নিয়ে যে জেরা করতো। ওই পুরো সময়টাই একটা বিভীষিকাময় মুহূর্তের মতন আমাদের অতিবাহিত করতে হয়েছে। ভয়, ভীতি, আতঙ্ক। উত্তাল সেই দিনগুলোতে বুলেট আর টিয়ার গ্যাসের মুখেও পিছু হটেননি অদম্য তরুণেরা। আন্দোলনকে বেগবান করতে জীবনের ঝুঁকি নিয়ে ঝিনাইদহের ছাত্র সমাজকে একত্রিত করেছিলেন তারা। সম্মুখ সারির যোদ্ধা শারমিন আক্তার ও রিয়ান হোসেন রায়হান মনে করেন, বলতে চাই, যদি আপনি ২৪কে ধারণ করেন, আপনি ৭১কেও ধারণ করবেন। ৭১কে যদি আপনি সম্মান করতে হয়, ২৪কে সম্মান করতে হবে। প্রত্যেকটা গণঅভ্যুত্থান, প্রত্যেকটা আন্দোলন কিন্তু পরিপূরক। যে স্বপ্ন দেখিয়েছিল, সেই প্রকৃত অর্থেই সেই স্বপ্ন এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। আমরা প্রত্যাশা রাখবো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, আমাদের জুলাইয়ের প্রত্যাশা, জুলাইয়ের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক প্রভাষক সাখাওয়াত হোসেন মনে করেন, একটা অভ্যুত্থানের ফলাফল আসলেই আসতে সময় লাগে। আমরা যদি এটা রাতারাতি ৫৪ বছরের একটা দুর্বৃত্তায়ন, স্বৈরশাসন, সেটাকে
চেঞ্জ করা আমাদের জন্য আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। বর্তমান নির্বাচিত সরকার আপ্রাণ চেষ্টা করছে এবং আমি বলবো যে জনতা সোচ্চার আছে। নাম না জানা হাজারো ছাত্র জনতার সেই রক্তিম স্বপ্ন আজ আমাদের দায়িত্ব দিয়েছে এই অর্জনকে ধরে রাখার। 24-এর গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন নয়, এটি ছিল একটি নতুন বাংলাদেশের জন্মলগ্ন। ঝিনাইদহ থেকে আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আজ যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। দাতা সংস্থা ইউএনডিপির অর্থায়নে এবং খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুয়ার কমিউনিটিস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গতকাল মহানগরীর 15 নম্বর ওয়ার্ডের খালিশপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মা ও শিশু পুষ্টি খাদ্য বিতরণ করা হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। অনুষ্ঠানে নগরীর 10, 11, 12, 13 ও 15 নম্বর ওয়ার্ডের 268টি পরিবারের প্রত্যেককে পুষ্টিকর খাদ্য হিসেবে 30টি ডিম সহ ডাল ও ভোজ্য তেল বিতরণ করা হয়। পরে তিনি 25 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে 18, 20 ও 25 নম্বর ওয়ার্ডের 135টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন। এদিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল ইউনিয়নের 417 জন মহিলার মধ্যে 30 কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গা শহরের এমএ বাড়ি স্কুল মাঠে পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় ইহান স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এতিম খানাপাড়া জুনিয়র একাদশকে পরাজিত করেছে। এদিকে বাগেরহাট পুলিশ লাইন্স মাঠে গতকালের এক প্রীতি ফুটবল ম্যাচে জেলা পুলিশ একাদশ 3-2 গোলে প্রেস ক্লাব একাদশকে পরাজিত করেছে। খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।